সুমাস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি সবার পছন্দের KFC স্টাইলে চিকেন ফ্রাই। আমি এখানে 8 টুকরো চিকেনের লেগ পিস নিয়েছি, সেটা চামড়া সহকারে আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো পিস ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সেটা হতে হবে চামড়া সহকারে। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানিটা না ঝরিয়ে রেখেছি আমি। একটি ছুরি দিয়ে চিকেনের লেগ পিসগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ থেকে কয়েকটি করে ফুটো করে দিচ্ছি, এতে করে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছাবে। মাংসের মধ্যে দিচ্ছি এবারে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনি সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 2 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 1/4 চা চামচ লবণ। সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই লবণটা মাখানোর সময় একটু খেয়াল করে মাখাবেন। এবারে সবগুলো মাংসকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আপনার হাতে সময় কম থাকলে চেষ্টা করবেন কমপক্ষে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করতে। একটি বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ, 1/4 চা চামচ পাপরিকা এবং 1/4 চা চামচ লবণ। এবারে সবগুলো উপকরণকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসগুলো বের করে হাত দিয়ে আরেকবার মশলার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসগুলোকে এখন ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে গড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো মাংস ময়দার সাথে মেশানো হয়ে গেলে এবারে যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তার নিচে জমে আছে কিছুটা মশলা, এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি যথেষ্ট পরিমাণে পানি। একটি ছাঁকনির মধ্যে নিয়েছি ময়দা মাখানো মাংসগুলো, এবারে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাংসগুলোকে। একটু খেয়াল করে ডোবাতে হবে যাতে মাংসের সব অংশগুলো ডুবে যায় পানির মধ্যে। পানি থেকে মাংসগুলো তুলে একটু ঝরিয়ে নিচ্ছি পানিটা। দ্বিতীয়বারের মতো মাংসগুলোকে আবারও একই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চারিপাশ থেকে ময়দার সাথে গড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মাংসকে ময়দার সাথে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। মাংসগুলো ভাজবার জন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি যথেষ্ট পরিমাণে তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাংসগুলো দিয়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে। 5 মিনিট একটা পাশ ভাজা হবার পরে মাংসগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে মাংসগুলোকে চারিপাশ থেকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। এতে আমার সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। যেহেতু মাংসগুলো মাঝখানে কাটা রয়েছে সেই জন্য ভাজার সময়টা একটু বেশি লেগেছে। আপনি কাটা ছাড়া মাংস ব্যবহার করলে তাতে ভাজার সময় অনেক কম লাগবে। মাংসগুলো খুব সুন্দর রং চলে এসছে। এবারে সব মাংসগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে। একইভাবে আমি বাকি মাংসগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের। আমার এই রেসিপিটি ফলো করে আপনি বাড়িতে চিকেন ফ্রাই তৈরি করলে অবশ্যই আমার সাথে একটি পিকচার শেয়ার করবেন অথবা একটি কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনার একটি লাইক অথবা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় পরবর্তী রেসিপিটি তৈরি করবার জন্য। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।